কঠিন হৃদয়ের কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কোথায়? জাহান্নামে। এবং এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলছেন তুমি নিজে আগে বাঁচো এবং পরিবারবর্গকে বাঁচাও। আসেন, কেন এই কথাটা বলতে হচ্ছে? কারণ যত দিন যাচ্ছে আমরা দেখছি যে পরিবারের ভাঙনটা বৃদ্ধি পাচ্ছে। যত দিন যাচ্ছে আমরা দেখছি যে পরিবারের মধ্যে ইসলামী অনুশাসনের ঘাটতি দেখা যাচ্ছে। পরিবারের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, ডিভোর্স বিবাহ বিচ্ছেদ বাড়ছে। পরিবারের মধ্যে সন্তানরা বেলাইনে চলে যাচ্ছে, পিতামাতার কোনো খোঁজ নাই। পরিবারের মধ্যে বেপরদামি বাড়ছে। সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পরিবার থেকে উঠে যাচ্ছে। পরিবারগুলো এখন এক একটা জাহান্নামের টুকরায় পরিণত হয়েছে। যে পরিবারগুলো ইসলামিক আদর্শে চলছে সেগুলোর মধ্যেও অনেক ফিতনা এখন ঢুকে গেছে। এটা নিয়ে কথা বলতে হচ্ছে এই কারণে, কারণ পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক। একটা সমাজ গঠিত হয় পরিবার নিয়ে। তো পরিবারগুলো যদি জাহান্নামের টুকরা হয়ে যায় তো ওই সমাজটাও দেখবেন জাহান্নামের টুকরা হয়ে যাবে। আবার পরিবারগুলো যদি জান্নাতের টুকরা হয় দেখবেন ইনশাআল্লাহ ওই সমাজটাও জান্নাতের টুকরাই হবে ইনশাআল্লাহ। আর এই সমাজগুলোকে নিয়েই কিন্তু দেশ গঠিত হয়। সমাজ যখন পরিবর্তিত হবে, সমাজ যখন জান্নাতি আদর্শে চলবে, তখন দেখবেন দেশটাও জান্নাতি পথে হাঁটছে। আর যদি দেখেন সমাজের মধ্যে জাহান্নামী আমল বেশি, তাহলে বুঝে নেবেন দেশের মধ্যেও জাহান্নামী আমল বেশি। আর এই দেশ নিয়েই বিশ্ব হয়, বিশ্ব গঠিত হয়। দেশগুলো যখন দেখবেন কোরআন সুন্নাহর বাইরে আচরণ করছে, তার মানে পুরো বিশ্ব থেকে ইসলামটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তাহলে শুরুটা কোত্থেকে হচ্ছে? ব্যক্তি থেকে। কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, এক নাম্বার কথা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। 2, তোমার পরিবার বর্গকে বাঁচাও। আমরা এখন বিশ্ব অর্থনীতি, দেশ এগুলো নিয়ে পরে কথা বলবো। আমরা আগে বলবো নিজের কথা এবং পরিবারের কথা, ঠিক আছে? আসুন, আল্লাহ পাক বলছেন নিজে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও। তার মানে আত্মকেন্দ্রিকতার কোনো সুযোগ নাই ইসলামে, যে আমি নিজে বাঁচলাম যথেষ্ট, আর কারো দিকে দেখার দরকার নাই। এই আত্মকেন্দ্রিকতার সুযোগ ইসলামে নাই। পরিবার বর্গকেও বাঁচাতে হবে, এটা আপনার উপর নৈতিক একটা ধর্মীয় দায়িত্ব। আসুন, আমরা প্রথমে কোরআন থেকে দেখি যে কোরআনুল কারীমের মধ্যে এরকম জান্নাতি পরিবারের উদাহরণ আছে কিনা, ঠিক আছে? তারপরে আসবো আমরা ওই জায়গায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় পরিবারগুলো কেমন হবে এই ব্যাপারে কি বলেছেন। তারপরে ইনশাআল্লাহ আমরা আসবো কিছু পরিসংখ্যানে, যে এখনকার কিছু পরিসংখ্যান আপনাদেরকে দিব যে পরিবারগুলোর মধ্যে কি চলছে, ঠিক আছে? আর সর্বশেষে গিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে এই সমস্যাগুলো থেকে উত্তরণের পথ কি। 4টা পার্ট আছে আলোচনায়। কয়টা পার্ট? 4টা পার্ট। আগে আমরা দেখব প্রথমে কোরআন এবং সুন্নায় আদর্শ পরিবার গঠনের ব্যাপারে আল্লাহ পাক কি কি নসিহত করেছেন, 1 নাম্বার। তারপরে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় পরিবারগুলোর অবস্থা কি করুণ হবে এই ব্যাপারে কি কি হাদিস বলেছেন। তারপরে আমরা আসব কিছু পরিসংখ্যানে, যে দেশে এবং বিশ্বে পরিবারের ভাঙনের কিছু পরিসংখ্যান। আর তারপরে আসবো আমরা যে পরিবারগুলো এখন আমরা কিভাবে গঠন করব আর কি কি কাজ করলে এই পরিবারগুলো জান্নাতের টুকরা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আলোচনা একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। কোরআন খুলি আমরা এবার। কোরআন কি নিয়মিত খোলা হয় ভাই? প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করেন কারা কারা? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। এবার হাত নামান। প্রত্যেকদিন ফেসবুক চালান কারা কারা? হাত তোলেন দেখি। সত্যি সত্যি বলবেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন বোঝেন আল কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বলবে? যখন প্রথম প্রশ্নের হাত উঠবে কম আর দ্বিতীয় প্রশ্নের হাত উঠবে বেশি, বুঝবেন যে কোরআনের সাথে জনগণের সম্পর্ক কমে গেছে। আর যখন দ্বিতীয় প্রশ্নে হাত উঠবে কম, ফেসবুক চালান কারা কারা? হাত কম, অল্প মানুষ চালায়। কোরআন পড়েন কারা কারা নিয়মিত? সবাই হাত তুলছে, তখন বুঝবেন সমাজ পরিবর্তন হয়েছে। তো প্র্যাকটিক্যাল কথায় আসি, আমরা এখন কোরআনের দিকে যাই। যাওয়ার আগে এতটুকু রিকোয়েস্ট করব যে কোরআনটা আল্লাহর ওয়াস্তে মৃত্যুর আগে একবার খতম দেওয়ার চেষ্টা করেন। পারবেন না? ইনশাআল্লাহ। আর আপনার মৃত্যু কবে আসবে আপনি তো জানেন, তাই না? জানেন তো? না জানলে এভাবে চলতে পারেন কিভাবে?
মানুষ যদি মৃত্যু সম্পর্কে গাফেল নাই হবে তাহলে এভাবে কিভাবে চলতে পারে যে নামাজের কোনো খোঁজ নাই, রমজানের কোনো খোঁজ নাই, জাকাতের খোঁজ নাই, পর্দার খোঁজ নাই, কোরআন তেলাওয়াতের খোঁজ নাই, দিনী ইলম চর্চার কোনো খোঁজ নাই, উম্মার জন্য কিছু করবে ফুরসত নাই, সারাদিন ওই দুনিয়াদারি আর ব্যবসা আর ওই চাকরি আর পরিবার আর সন্তান, রান্নাবান্না, হ্যাঁ, তারপরে যে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, আড্ডাবাজি করা, গার্লফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি। তো মানুষ যদি মৃত্যু সম্পর্কে সচেতনই হবে তাহলে এগুলো কি হতে পারে? তার মানে সচেতনতার ঘাটতি আছে। তো আল্লাহর ওয়াস্তে জীবনে একটাবার হলেও কোরআনটাকে অর্থসহ পড়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আর সামনে রমজান আসার আগেই কোরআনটাকে বিশুদ্ধ করে পড়বেন, তিলাওয়াত করা শিখবেন এবং একটা খতম দিয়ে শেষ করবেন। পারবেন? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। প্রত্যেক দিন 5টা 10টা করে পৃষ্ঠা পড়ার চেষ্টা করেন। পারা যাবে না? না, সময় কোথায় আমাদের সায়েন্স আছে, আর্টস পড়তে হয়, কমার্স পড়তে হয়, বিসিএস কোচিং করতে হয়, কম্পিউটার সায়েন্স পড়তে হয়, কত কি পড়তে হয়। আমাদের কি কোরআন পড়ার সময় আছে ভাই? হ্যাঁ, এগুলো শেষ করার পর যদি কোরআনে একটু সময় দেওয়া যায় তখন 2-3 পৃষ্ঠা তাড়াতাড়ি পড়ে বন্ধ করে রেখে দেওয়া লাগে। তারপরে বের করবো কখন? ওই আব্বা মারা যাবে ওই দিন। তারপর বের করবো কখন? আব্বার 40-এর দিন, মায়ের 3 দিনের দিন, হ্যাঁ, বাপের বছরকির দিন। এইসব স্পেশাল দিনে আমরা কোরআনটাকে বের করব। যখন দেখবেন কোরআন আপনার বাসায় পড়ে আছে আর কোরআনের উপরে ধুলা জমে গেছে, তখন বুঝবেন যে আপনার কলমেও ধুলা জমে গেছে। আপনার কলমের মধ্যে এখন পরিচ্ছন্নতা নাই, নূর নষ্ট হয়ে গেছে। এই কারণেই তো কোরআনের উপর ধুলা পড়েছে। সুবহানাল্লাহ। যেই কিতাবের ফলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সর্বোচ্চ সম্মানিত করেছেন, ওই কিতাব এখন মুসলিমরা পড়তে চায় না। দুনিয়ার সব পড়তে চায়, এটা পড়তে চায় না। কোরআন সুন্নায় কিছু থাকলে ওই বিষয়টা মুসলিমরা মেনে চললে মানুষ বলে এরা মৌলবাদী, মানুষ বলে এরা ধর্মান্ধ, মানুষ বলে এরা ব্যাকডেটেড, কত শব্দ। এবং এই শব্দগুলো নাকি সো কল্ড প্রগতিশীলদের পক্ষ থেকে আসতেছে। কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, আল্লাহর জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি? কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, নবীর জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি? তো এই কোরআন এবং সুন্নায় যা আছে আমি তো মানবই অন্ধভাবে, কারণ আমার জ্ঞান তো তার চেয়ে বেশি নয়। এখানে আল্লাহ পাক সমস্ত বিষয়ের সমাধান দিয়েছেন। সমাধান আল্লাহ পাক দিয়ে থাকলে আমার মানতে সমস্যা কোথায়? সমস্যা আছে? আমি কি আল্লাহর চেয়ে বেশি বুঝি? আমি কি নবীর চেয়ে বেশি বুঝি? এরা যদি বলে আমরা আল্লাহর চেয়েও বেশি বুঝি, নবীর চেয়েও বেশি বুঝি, এরা মুরতাদ, কাফের হয়ে গেছে। ইসলামের সাথে তো কোনো সম্পর্ক নাই। যদি নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, হ্যাঁ, মুজাহিদুল ইসলাম নাম হতে পারে, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। যদি কোরআন এবং সুন্নাহকে ব্যঙ্গ করে বা মনে করে এর মধ্যে সবকিছু সমাধান নাই, অন্য আরো উৎসের দরকার আছে। তো মুসলিমদের আকীদা হবে কেমন? কোরআন এবং সুন্নাহ আল্লাহ নাজিল করেছেন, এখানে আল্লাহ পাক মানবতার প্রতিটা বিষয়ের সমাধান দিয়েছেন। ঠিক আছে? এখন এই সমাধানগুলো মেনে চলার জন্য আমাকে আগে পড়া শিখতে হবে, তারপরে আমাকে এর অর্থটা জানতে হবে, এর উপর আমল করতে হবে, কোরআনের দাওয়াত মানুষকে দিতে হবে। তখনই না ইনশাআল্লাহ একটা কোরআনিক সমাজ গড়ে উঠবে, তাই নয় কি? তো কোরআনিক সমাজ গড়ে উঠলে কি অমুসলিমদের অসুবিধা আছে? কোরআন তাদের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার দিবে না? একটা অমুসলিম যদি একটা ইসলামিক স্টেটের মধ্যে নির্যাতনের শিকার হয়, জুলুমের শিকার হয়, এবং ওই জুলুম যদি কোনো মুসলিম তার উপর করে থাকে, তখন ইসলামিক স্টেটের প্রধান যিনি, যে কোর্ট এবং ল থাকবে, ওই মুসলিমকে শাস্তির আওতায় এনে বিচার করতে হবে। এত সাম্যের ধর্ম ইসলাম। আমরা আসলে ইসলাম বুঝিও না, ইসলাম পড়িও না। কিছু মানুষের কর্মকাণ্ড দেখে আমরা ইসলাম সম্পর্কে ধারণা করি, তাই না? কিছু দাড়ি টুপিওয়ালা মানুষ যদি অন্যায় করে আমরা মনে করি ইসলাম মনে হয় এমনই। দাড়ি টুপি রেখে সিগারেট খাচ্ছে, দাড়ি টুপি রেখে আপনার সুদ খাচ্ছে, দাড়ি টুপি রেখে ঘুষ নিচ্ছে, দুর্নীতি করছে, তখন মানুষ মনে করে মুসলিমরা মনে হয় এমনই। আসলে ইসলামের সাথে কি ওদের কোনো সম্পর্ক আছে? ওদের নাম খালি আব্দুর রহমান, আব্দুর রহিম হতে পারে। তাহলে প্রকৃত ইসলামটা আপনি কোথায় পাবেন? প্রিয় মুসলিম ভাই বোন, প্রকৃত ইসলামটা পাবেন আপনি কোরআন এবং হাদিসে। ওইটা পড়ে আপনি ইসলাম সম্পর্কে ধারণা করেন। মুসলিমদেরকে দেখে ইসলাম সম্পর্কে ধারণা করার দরকার নাই। কারণ এখন আমাদের মধ্যে গর্বের বিষয় খুব কমই আছে। মুসলিমই তো দেখেন দুর্নীতি করছে, মুসলিমই ঘুষ খাচ্ছে, মুসলিমই সুদ খাচ্ছে, তা আমাকে দেখে আপনি কি শিখবেন? একজন বড় স্কলার যিনি আগে অমুসলিম ছিলেন, পরে মুসলিম হয়েছেন, বড় দায়ী এবং আলেমও হয়েছেন, তিনি বলেছেন একটা কথা, যে আমি যদি ইসলাম কবুল করার আগে মুসলিমদেরকে দেখে কবুল করতাম তাহলে মনে হয় আমি ইসলাম কবুল করতাম না, বরং আমি ইসলাম কবুল করার আগে
কোরআন এবং সুন্নাহ ঘাটাঘাটি করে রিসার্চ করেছি, তারপরে আমি আল্লাহকে চিনেছি। তো আমাদের দাওয়াত থাকবে প্রত্যেক মুসলিম অমুসলিম সবার কাছে যে আগে কোরআন এবং সুন্নাহটা পড়েন। এটা পড়ে আপনি দিন সম্পর্কে একটা ধারণা পাবেন। আমার ব্যবহার চরিত্র, আমার কার্যকলাপ দেখে আপনি নাও পেতে পারেন। এটা তো সেই যুগ না যে মুসলিমদের চরিত্রের মধ্যে একটা দাগও নাই। এটা কি সেই যুগ না। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করুন, এবং আল্লাহ পাক যাদের মনের মধ্যে স্বচ্ছতা আছে, অনেস্টি আছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আসুন সামনে যাই। এই কোরআন পড়তে লাগবে না ভাই, নিয়মিত পড়া লাগবে না, এর সাথে হাদিসের চর্চা করা লাগবে না। ফাজাইলে আমল বইটা বাসায় আছে নাই? মুনতাখাব হাদিস বইটা আছে বাসায়, তারপরে ফয়জুল কালাম এই বই আছে, রিয়াদুস সলেহিন বই আছে, মিশকাতুল মাসাবি বইটা আছে। এই সব বইগুলো বাংলা হয়ে গেছে না এখন? বাসায় একটু কেনা যায় না ভাই নাকি? আপনি তো গার্লফ্রেন্ডের সাথে খাইতে বসলে 1000 টাকা বিল হয়, হয় না? আর খাওয়ার সময় তো তারা আপনাকে খসানোর জন্যই খেতে বসে, আর আপনাকে খসানোর আগে আরো 2টাকে খসা এসে আসছে। ওই খবরটা আপনি জানেন না, যখন জানবেন তখন ব্রেকআপ হয়ে যাবে। এটা এক ট্রেন্ড হয়ে গেছে। তো এই যে টাকা পয়সা নষ্ট হয় না ভাই, চায়ের দোকানে বসলে টাকা নষ্ট হয় না? বসলে 100 টাকা যায়, টাকার কোনো দাম আছে এখন? 500 টাকার কোনো মূল্য আছে? 1000 টাকা দিয়ে কিছু হয় এখন? তো টাকার কিন্তু কোনো মূল্য নাই, কমতেছে, আরো দিন যাবে না আরো কমবে। এটাকে আমি বলিনি আগে, বা এক শ্রেণীর স্কলার বলেন নাই? যত দিন যাবে দেখবেন আরো কমতে থাকবে। তো এখানে বলি সাস্টেইনেবল সম্পদ কি হবে তাহলে? জমি জমা হতে পারে, গোল্ড হতে পারে, আপনার সিলভার হতে পারে, আপনার গবাদি পশু হতে পারে, ব্যবসা ইনভেস্টমেন্ট হতে পারে, সাস্টেইনেবল অ্যাসেটে আসে। তো টাকা পয়সা আমরা কিন্তু প্রচুর অহেতুক নষ্ট করে ফেলি। এগুলো জমায়ে বইপত্র কিনে বাসায় পার্সোনাল একটা লাইব্রেরি করা যায় না? খুব কষ্ট হবে। এটা আল্লাহর জন্য যদি করি, আল্লাহ পাক রিজিকে বরকত দিবেন না? রিজিক কি আমার হাতে না আল্লাহর হাতে? আপনার রিজিক যতটুকু আছে, এটার একটা দানা না খেয়ে কি আপনি মরবেন? তাহলে আপনি যদি দিনের জন্য খরচ করেন, তাহলে কি আল্লাহ আপনার রিজিক কমাই দিবে নাকি আরো বাড়াই দিবে? আমাদের সবাইকে আল্লাহ পাক দিনের জন্য খরচ করার তৌফিক দান করুন, এবং পরিবারের জন্যও খরচ করবেন। আমি ওইদিকে পরে আসছি। সবচেয়ে উত্তম ব্যয় সেটাই যেটা মানুষ পরিবারের জন্য করে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের পিছনে ব্যয় করবে। আপনার যদি পরিবারের পিছনে বেশি ব্যয় করার সামর্থ্য থাকে, আপনি তাই করবেন। কম সামর্থ্য হলে কম ব্যয় করবেন, সামর্থ্য অনুযায়ী করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় ভাইরা, এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা তাহরিম। কি নাম? এই তাহরিম সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মুমিন কারা? আমরা না? মুমিন কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, যারা আসমানি কিতাব সমূহে বিশ্বাস করে, ঠিক আছে, রাসূলগণকেও বিশ্বাস করে, আগের রাসূলগণকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম মিজান পুলসিরাত এগুলোতে বিশ্বাস করে, এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে। এরা কি মুমিন না? শর্ত হচ্ছে মুমিন হতে হলে আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকারও করতে হবে, কাজেও বাস্তবায়ন করতে হবে। নাকি শুধু মুখে বললেই হবে? নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমার অন্তর ঈমান পরিপূর্ণ, বলি না আমরা? আমি তো কোনো পাপ করি না, নামাজ পড়বো কেন, বলে না? হ্যাঁ, তো নামাজ পড়ে না যদি কেউ বলে যে ভাই নামাজ না পড়ে তো কুফরি, তখন আবার খেপে যায়, আমাকে কাফের কেন বললেন? আপনি বেশি জানেন আমি কাফের না। তো এটা হচ্ছে হঠকারিতা, উদ্ধত আচরণ। তো ঈমানের শর্ত পূর্ণ হতে হলে আমলও তো দরকার আছে নাকি? এখন আমল করতে গিয়ে আপনার কম বেশি হতে পারে, আপনি পাপ করে ফেলতে পারেন। তখন যখনই পাপ হবে উঠে দাঁড়ান, আবার ফিরে আসেন, ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, আবার তওবা করেন, আবার পথ চলেন। পাপ হবে না? পাপ হয়েছে বলে কিন্তু কেউ কাফের হয়ে যাবে না। মনে করেন ইমানদার মানুষ পথ চলতে চলতে জেনা করে ফেলেছে, হতে পারে না? হতেই পারে। তো এখন কি সে কাফের হয়ে যাবে? না, সে বড়জোর জালেম হতে পারে, ফাসেক হতে পারে। সে তওবা করে ফিরে এসে আবার আল্লাহর খাঁটি বান্দা হওয়ার সুযোগ আছে। তো তাকে কি হত্যা করা যাবে? যাবে না। তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে ঈমানের জন্য 3টা শর্ত। 1, অন্তরে বিশ্বাস, 2, মৌখিক স্বীকৃতি, এবং 3 কি বলেন? কাজে বাস্তবায়ন। মাশাআল্লাহ। এখন আল্লাহ পাক এই মুমিনদেরকে বলছেন যে কু আনফুসাকুম, নিজে এখন জাহান্নামের আগুন থেকে বাঁচো।
মানে ঈমান এনেছি বলেই কিন্তু তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাচ্ছে না। অন্য কিছু কাজের দরকার আছে, আত্মসমর্পণের দরকার আছে, ইহসানের দরকার আছে, তাকওয়ার দরকার আছে। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারবর্গ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আদেশটা কি সবার জন্য না, নাকি এক শ্রেণীর মানুষের জন্য? সবার জন্য। কোন জাহান্নাম? আল্লাহ ভয় দেখাচ্ছেন সেই জাহান্নাম যেই জাহান্নামে 19 জন কঠিন মনের ফেরেশতা আছে, তারা দায়িত্বশীল ফেরেশতা, তাদের আন্ডারে আর অনেক ফেরেশতা থাকতে পারেন। আলাইহা তিসআতা আশর, সেখানে 19 জন শক্তিশালী ফেরেশতা আছেন। মালাইকাতুন গিলাজুন শিদাদ, তাদের অন্তরটা খুব কঠিন। আযাব দেওয়ার সময় যাররা পরিমাণ তারা মায়া দয়া করবে না। আযাব দেওয়ার সময় যাররা পরিমাণ মায়া দয়া তারা করবে না। কবরে যখন ফাসেক, জালেম, কাফের, মুশরিককে পিটানো হবে, তখন কি কেউ মায়া দয়া করবে? তখন যদি বলে ব্যথা পাচ্ছি, তাহলে কি তারা আযাব দেওয়া বন্ধ করে দেবে? শোনেন, সূরা মুমিন নামে একটা সূরা আছে। কোন সূরা? সূরা মুমিনের মধ্যে ফেরাউনের একটা ঘটনা আছে। সেই ঘটনা একটা অ্যামেজিং একটা আয়াত আছে, অ্যামেজিং একটা আয়াত। আল্লাহ পাক বলছেন যে ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় 2 বেলা করে জাহান্নামের আগুন যেখানে তারা থাকবে ওইটা উপস্থাপন করা হয়। কথা বুঝতে পারছেন না? ফেরাউন এবং তার দলবলকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা জাহান্নামের চিরস্থায়ী আবাস কোনটা হবে এটা উপস্থাপন করে দেখানো হয়। আল্লাহ পাক বলছেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারবর্গকে বাঁচাও। কোন জাহান্নাম? যেখানে কঠিন মনের ফেরেশতা আছে। এখন আমরা আগে দেখব কোরআন থেকে যে এখানে এরকম পরিবার কোথায় যে পরিবারগুলো জান্নাতের টুকরা। কোরআনে আসেন, আমরা দেখি কিছু এক্সাম্পল দেখি। 1 নম্বর এক্সাম্পল দিচ্ছি, আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা একটা পরিবার না? আচ্ছা, তাদেরকে আল্লাহ পাক ফল খাওয়ার কারণে জান্নাত থেকে নামিয়ে দিলেন না? এই ফলটা খাওয়ার ব্যাপারে, এই গাছের কাছে যাওয়ার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করেছিল কে? ইবলিস। ইবলিস বলেছিল যে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে এমন গাছের সন্ধান দিব না যে গাছের কাছে গেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং বিশাল রাজত্বের অধিকারী হবে। চিরস্থায়িত্বের টোপ এবং রাজত্বের টোপ, এই দুটো দিয়ে তারা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ডিসিভ করেছে। এই ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে বের করে দেন নাই, বরং ফল খাওয়ার সাথে সাথে তাদের গায়ে জান্নাতের যে পোশাকটা ছিল না, এটা খুলে পড়ে গেছে। এই পোশাকটা খুলে ফেললো কে বলেন? ইবলিস, শয়তান। আল্লাহ পাক এটাই বলছেন, ইয়া বানি আদম, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেমন করে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তোমাদের পিতামাতার লেবাস, পোশাক খুলে ফেলে দিয়েছিল। লিউরিয়াহুমা মিন সাওআতিহিমা, যাতে করে তাদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়। তাহলে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছিল কে? ইবলিস। তাহলে এখন আপনি বলেন আমাকে, এই যুগে যারা মুসলিমদের, মুমিনদের, নরনারীদের গা থেকে পোশাক খুলে ফেলতে চায়, এরা কার এজেন্ট বলেন? বুঝতে পারছেন এবার? এই যে নগ্নতা, অশ্লীলতার যে আন্দোলন চলছে, হ্যাঁ, 1000 বছরের সংস্কৃতি, আমরা মাদেরকে দেখেছি ব্লাউজ পরতো না, নাউজুবিল্লাহ, এই সেই, হ্যাঁ আমরা এরকমই পোশাক পরবো। ছোট হতে 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 এখন এক পর্যায়ে দেখবেন বিকিনি পরে ঘুরবে কয়দিন পর, দেখবেন। বিশ্বাস করছেন না এই কথাটা? দেখবেন ইনশাল্লাহ, আল্লাহ না করুক, তবে হবে, এটা আমি জানি, বিকজ হাদিস আমি পড়েছি। শেষ জামানায় এরকম নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা বাড়তেই থাকবে। এবং এমন একটা সময় আসবে যে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই যুগের সবচেয়ে ভালো ব্যক্তি হবে সে যে তাকে গিয়ে বলবে, বাবা তুমি এইখানে জেনা করছো, ভালো, একটু দেওয়ালের পিছনে যেতে পারলা না? সে হবে ওই জমানার ভালো ব্যক্তি। আপনি হাদিসটা বিশ্বাস করলেন না? আমি নিজে হাদিস পড়েছি যে রাস্তাঘাটে মানুষ জেনা করবে। তো এই যে নগ্নতা আর অশ্লীলতার যে সংস্কৃতি চলছে না, এই কাপড় খুলে ফেলার যে ট্রেন্ড এবং রেভলিউশনের দিকে মানুষ যাচ্ছে এখন, মেয়েরা স্পেশালি, এরা নিঃসন্দেহে মানুষ শয়তান, নিঃসন্দেহে। কারণ ওই যে শয়তান আমাদের পিতামাতার কাপড় খুলে ফেলেছিল, এরা তার এজেন্ট। এরা আমার বোনের গা থেকে কাপড় খুলতে চায়, এরা আপনার স্ত্রীর গা থেকে কাপড় খুলতে চায়, এরা আপনার মায়ের গা থেকে কাপড় খুলতে চায় এবং বলতে চায় এটা স্বাধীনতা। আরে বোকা মানুষ, এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয়।
এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয়। মানুষ কিভাবে স্বাধীন হতে পারে? এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে। যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের তাবেদারি করে। এই পৃথিবীতে কোনো মানুষই স্বতন্ত্র স্বাধীন নয়, বরং আল্লাহ পাকের দাসত্বের অধীনে সে পরাধীন। মানুষ বুঝতে চায় না যে স্বাধীনতার ডেফিনেশন কি। আল্লাহ পাকের রুলস এবং রেগুলেশনস মেনে চললে পরে আমি তখন স্বতন্ত্র স্বাধীন, আল্লাহর দাসত্বের অধীনে, দাসত্বের বাইরে গিয়ে নয়। আর আল্লাহ পাকের দাসত্বের 5 পয়সা পরোয়া না করে নিজেকে যদি স্বাধীন মনে করে সে তো শয়তানের চেলা। কথা কি বুঝতে পারছেন? আসেন, এই যে আমাদের পিতামাতাকে ওখান থেকে নামিয়ে দেওয়া হলো, তারা দুজন কিন্তু এই পৃথিবীতে যে কষ্টের জীবন তারা কিন্তু একসাথে অতিবাহিত করছেন, করেন নাই? তো এই যে কষ্ট দুঃখ একসাথে পথ চলা, স্বামী স্ত্রীর এই যে একটা বন্ধন, মায়াবী একটা হৃদ্যতার বন্ধন, এটাই হচ্ছে পরিবারের ভিত্তি। আমি আদর্শ পরিবারের দিকে যাচ্ছি আস্তে আস্তে ইনশাআল্লাহ। কোরআন থেকে আপনাকে কয়েকটা দলিল দিচ্ছি। এবার দেখবেন তাদের সন্তান হাবিল কাবিল, ও যে কি হলো, কাবিল হাবিলকে, পড়েন নাই? কাবিল হাবিলকে হত্যা করলো। এখানে হত্যার মূল কারণ কি ছিল? হিংসা। কাবিলের কুরবানি কবুল হচ্ছে না, হাবিলেরটা হচ্ছে। তার মানে বুঝলাম পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে পড়বে, পরিবারে ফাসাদ ছড়িয়ে পড়বে, তার অন্যতম একটা কারণ হচ্ছে ঈর্ষা বা হিংসা। আসলে ঈর্ষা হিংসা এক জিনিস নয়, এখানে মূল কারণ হচ্ছে হিংসা। তো আমাদের পরিবার জান্নাতের টুকরা হবে ইনশাআল্লাহ যদি স্বামী স্ত্রীর মধ্যে হিংসা না থাকে, পরিবারের সদস্যদের মধ্যে পরশ্রী কাতরতা না থাকে। একটু মনোযোগ দেন। তারপরে সামনে যান। ওই যে নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন? আচ্ছা, কত বছর দাওয়াত দিয়েছেন বলেন? এই তো মাশাআল্লাহ 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পর 40 বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে। বাকিরা আল্লাহ পাকের গজবে ডুবে গেছে। এখন ডুবে যাওয়ার মধ্যে কি তার ছেলেও ছিল না? নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন, তাকে হেফাজত করে বাঁচাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলি, সে তোমার পরিবারের কেউ না। এখান থেকে আরেকটা দলিল দেই। লুত, কওমে লুতের নাম শুনেছেন? ওটা সমকামী, ছেলে ছেলে বিয়ে করে, যেটা এখন ছড়িয়ে পড়ছে দিন দিন। প্রতি 10 জনের মধ্যে নাকি একজন এখন মনে করে যে ছেলে ছেলে বিয়ে করা যায়। নাউজুবিল্লাহ। এবং এর এই সভ্যতাটা ধারক বাহক হচ্ছে পশ্চিমারা। ওখানে অনেক আগেই এগুলো চালু হয়ে গেছে। আমেরিকাতে তো চালু আছেই, ব্রিটেনে আছে, কানাডায় আছে, অস্ট্রেলিয়া আছে, আমাদের ভারতেও আছে। আর দিন দিন এখন এটাই যে আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশ, এখানেও ঢুকে পড়েছে। এবং এদের সংগঠন আছে, এদের পতাকা আছে, পতাকার মধ্যে রংধনুর সাইন আছে। হ্যাঁ, এরা এখন বাক স্বাধীনতার কথা বলে। তো ছেলে ছেলে, কিন্তু মেয়ে মেয়েও যে বিয়ে করে এটা কোরআনে পাই না। তো এখন দেখছি মেয়ে মেয়েও বিয়ে করে। কথা কি বিশ্বাস করছেন না? মেয়ে মেয়ে পর্যন্ত বিয়ে করে। তারপরে আরো দেখেছি ইদানিং যে লিভ টুগেদার চলছে বাংলাদেশে। এখন বিয়ের দরকার নেই, একসাথে থাকবেন, বিয়ের দরকার নেই। মানে আপনি একজন বান্ধবী একসাথে চলবেন স্বামী স্ত্রীর মতো, এটা লিভ টুগেদার। বলবে যে উন্নত সভ্যতার এগিয়ে গেছে, আমরা পিছিয়ে থাকবো কেন? শোনো, তোমরা আগাচ্ছ ঠিকই, কিন্তু তোমরা আগাচ্ছ কোন দিকে জানো? তোমরা আগাচ্ছ জাহান্নামের দিকে। তোমরা জাহান্নামের দিকে আগাচ্ছ। তোমরা ঠিকই আগাচ্ছ, অস্বীকার করছি না। তোমরা এগিয়ে যাচ্ছ ঠিকই, বাট জাহান্নামের দিকে। তোমাদের তাকদিরে যদি হেদায়েত না থাকে, জাহান্নামের মর্মান্তিক আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। তো এই কওমে লূতকে আল্লাহ পাক ধ্বংস করেছে নির্মমভাবে। ফেরেশতাদের পাখা দিয়ে পুরো জাতিটাকে তুলে, ওই যে কওমে লূত, জর্ডান, ডেড সি, ওই জায়গাটা, উপর থেকে পাথর বর্ষণ করে রজম করে উল্টা দিকে আবার দফন করে দেওয়া হয়েছে। এই কওমে লূতের নবীর নাম ছিলেন লূত আলাইহিস সালাম, ঠিক আছে? তার স্ত্রী পর্যন্ত কিন্তু ঈমান আনেন নাই, ঠিক নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতোই। নূহ আলাইহিস সালামের সন্তান স্ত্রী ঈমান আনে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনেন নাই। এবার এখান থেকে আমাদের পারিবারিক হেদায়েতটা কি বলেন? আপনি যদি একজন আলেমের সন্তানও হন, আপনি যদি একজন মুহাদ্দিস, মুফাসসির, মুফতিরও সন্তান হন, নিজে যদি তাকওয়া ঈমান অর্জন করতে ব্যর্থ হন, আপনার বংশ, আপনার পরিচয়, আপনার জাতীয়তাবাদ, আপনার রক্ত, বর্ণ কোনো কিছুই আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, হে ফাতিমা, দুনিয়াতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও, পরকালে আমি তোমার কিন্তু কোনো হেল্প করতে পারবো না। কিন্তু আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য আমভাবে সুপারিশ করবেন। তিনি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাঁদতে দেখে বলছেন, হে আয়েশা, কি জন্য কাঁদছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর আযাবের ভয়ে কাঁদছি ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, 3টা জায়গা থাকবে কিয়ামতের মাঠে যখন আমিও তোমাকে চিনতে পারবো না, তুমিও আমাকে চিনতে পারবে না। এক, যখন আমলনামা ছুঁড়ে দেওয়া হবে, ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কেউ কাউকে চিনবে না।
সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। একটা হচ্ছে পুলসিরাত পার হওয়ার সময় কেউ কাউকে চিনবে না, ইয়া নাফসি। আরেকটা হচ্ছে যখন আমল নামা ওজন করা হবে মিজান, কেউ কাউকে চিনবে না। এখন যাদেরকে আপনার আপন মনে হচ্ছে না, আমি একটা কথা তো অনেকদিন বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইহকাল পরকালে আমাদের প্রকৃত আপন কেউই নাই। কথা বুঝতে পারছেন না? না, সময় হোক বুঝতে পারবেন। এই যে যাদের কথা চিন্তা করে আপনি দুর্নীতি করছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, এরা আপনাকে চিনবে না মরার পরেই। আপনি মারা যাবেন, এরা আপনাকে চিনবে না পরকালে। তখন যদি আপনি বলেন হে আল্লাহ আমি ওদের স্বার্থে সুদ খেয়েছি, পরিবার দেখাশোনা করার জন্য ঘুষ নিয়েছি, দুর্নীতি করেছি, ওরা উল্টা বলবে যে আল্লাহ একে তো আমি নিতে বলি নাই, ওকে তো আমি নিতে বলি নাই, ওর হিসাব ও দিবে, আমি এসবের মধ্যে নাই। আপনার স্ত্রী আপনাকে কথা বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে দৌড় দিয়ে পালাবে ওই দিন। উম্মিহি ওয়া আবি, তার মা বাপ থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই যে স্ত্রী সন্তান, এগুলো থেকে পালাবে মানুষ। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি, প্রত্যেক সত্তা সেই দিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তো এখান থেকে শিক্ষা দেখেন যে পরিবার আদর্শ হবে যখন পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাববে যে আমি কতটুকু ইমানদার হয়েছি। আমি কার সন্তান সেটা বড় কথা নয়, আমি কতটুকু ইমানদার হতে পেরেছি, কতটুকু মুত্তাকি হতে পেরেছি, আল্লাহওয়ালা হতে পারলাম, এটা মূল কথা। ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের আন্ডার থেকেও সে মুমিনা হয়েছে, হয় নাই? ফেরাউন যে বড় কাফের, এই কারণে কি তার স্ত্রী শাস্তি পাবে? পাবে না। বরং আমাদের নবীজি মেরাজের রাতে গিয়ে দেখেছেন এবং গন্ধ পেয়েছেন, সুঘ্রাণ ছড়াচ্ছে একটা জায়গা থেকে। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে এখানে এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার ওই ঘর যেটা আল্লাহ পাক তার জন্য জান্নাতে মানে বানিয়েছেন, ওইখান থেকে এই সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ। তার মানে এখানে আমরা শিখলাম